কি বলছো রূপা? তুমি 100টা বলো, তুমি আমার রক্ত মাংসের সাথে মিশে গিয়েছো। তুমি যা বলবে আমি তাই শুনবো। শোনা, বলো কি বলবে। আমার 6 বছর হলো বিয়ে হয়েছে, আমার স্বামীর প্রতি এতটা টান নেই গো আগে যতটা ছিল। তুমি আমাকে যেদিন থেকে ভালোবেসেছো, আমি তোমাকে যেদিন থেকে ভালোবেসেছি সেদিন থেকে আমার স্বামীর প্রতি সবকিছু মুছে গিয়েছে। এখন যেন মনে হচ্ছে তুমি আমার স্বামী, তুমি আমার প্রাণের স্বামী, তুমি আমার বিয়ে করা স্বামী, তুমি আমার বাসর ঘরের স্বামী। কি কথা শোনালে গো আমার রূপা জান। হ্যাঁ গো ফটকে, এই শুধুই আমার মনের কথা। তোমাকে ছাড়া আমি আর এক মুহূর্ত বাঁচতে পারবো না। তাই বলছি, আমার স্বামী বিদেশ থেকে বাড়ি ফেরার আগেই তুমি আমাকে বিয়ে করে তোমার বাড়ি নিয়ে চলে যাবে। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। তুমি তো আমার স্ট্যাম্প মারা বউ। তোমার 3 কোনা বাকুড়িতে আমি স্ট্যাম্প মেরে দিয়েছি। তোমার ওখানে আমি চাষ করলাম। তোমার স্বামীর আর কোনো অধিকার নাই তোমার ওইখানে। তোমার ওই 3 কোনা বাকুড়ির জঙ্গল সাফ করে ওখানে কত চুমু খেলাম আমি, তোমাকে কত আনন্দ দিলাম। আবার তোমার স্বামীর অধিকার কি করে থাকে তোমার ওখানে? ও তার অধিকারই নেই, ওকে তুমি মন থেকে পুরো মুছিয়ে দিয়েছি। তাহলে আর তুমি টেনশন করো না, চিন্তা করো না। 2-4 দিন অপেক্ষা করো, আমি ঠিক তোমাকে বিয়ে করে বাড়ি নিয়ে চলে যাবো। যত তাড়াতাড়ি সম্ভব তুমি তাড়াতাড়ি আমাকে বিয়ে করো। তুমি কোনো চিন্তা করো না রূপা, খুব তাড়াতাড়ি বিয়ে করে তোমাকে বাড়ি নিয়ে যাবো আমি। তাই পরশুদিনকে পাশের বাড়ির একটা কাকি জিজ্ঞেস করেছিল, ওই ছেলেটা কে রে, তোদের বাড়িতে এতদিন থেকে আছে, কি করছো? তাই নাকি? কি বললে তুমি? আমি তো বললাম আমার মাসির ছেলে। বাহ, গুড আইডিয়া, ভালো কথা বলেছো। তার কতদিন এই সমাজের মানুষকে মিথ্যা কথা বলবো, আর আমার মিথ্যা কথা বলতে ভালো লাগে না। তুমি আমাকে বিয়ে করে নিয়ে চলো। অফকোর্স, অবশ্যই নিয়ে যাবো জান। একটু ধৈর্য রাখো শোনা, আমার ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। এ কি বাবা এখানে? কি রে, কি ব্যাপার? কি রে তোর তোর কি আসমান থেকে পড়ে তোর জন্ম হয়েছিল নাকি? তোর বাড়িতে যে মা আছে, বাবা আছে, তোর বউ আছে, আবার এই কিছুদিন আগে তোর ছেলে হয়েছে, তোর সে হুশ কি আছে? কার ছেলে হয়েছে? আরে ডগ কপালি চুদা, উনি ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তোর হয়েছে ছেলে, তোর বউয়ের ছেলে হয়েছে। না না, মিথ্যে করে। গুদুম করে মারবো আর ডগ কপালি চুদাকে। মিচি করে বলছে আমি ছেলে হয়ে যাবে তোর, সত্যি করে। বাড়ি চো, বাড়ির লোক সব না খাওয়া না দাওয়াই 10-12 দিন থেকে চিন্তায় পড়ে রয়েছে তোর লেগে। বাড়ি চো। কার বাড়ি? কিসের বাড়ি বাবা? আমার কোনো বাড়ি ঘর নাই। আমি ফুটপাতে ছেলে, ফুটপাতে মানুষ হয়েছি, ফুটপাতে থাকবো। আমি কোনোদিনও বাড়ি ঘর যাবো না। দেখ বাপ শোনা, আমার সংসার করতে গেলে একটু ঝগড়া অশান্তি হয়, তাই বলে বাড়ি ছেড়ে পালাই তা তো হয় না, বল। আমি জানি বাবা, সংসার করতে গেলে একটু ঝগড়া অশান্তি হয়, তা বলে এই লয় বইয়ের কাছে ছুটে গিয়ে বুকে লাথ খেতে হয়, দেয়ালে মাথা ঠুকতে হয়। এ তো সম্পূর্ণ তোর নিজের ভুল বাবা। তুই তো বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করে তুই বলেছিলি আমি খুব সুখী হব। এখন তুই যদি দুঃখ পাস এতে তো তুই দায়ী বাবা। হ্যাঁ, ভুল তো আমারই ছিল, কিন্তু এখন তো আর কিছু করার নেই। এখন ও মাগিকে আমি আর নেবো না। তা বললে কি করে হয়? এখন ছেলে হয়ে গেছে যাবে, তোর একটা বেটা হয়েছে। শোনো বাবা, বেটা হোক আর বেটি হোক তাতে আমার কোনো যায় আসে না, ঠিক আছে? আমি আর বাড়ি ঘর যাবো না। আর বাড়ি ঘর গেলেও আমার একটা বিশাল সত্য আছে তোমার উপরে। কিসের সত্য তোর? এই মেয়েটিকে আমি ভালোবাসি, একে আমি কথা দিয়েছি, একে আমি বিয়ে করবো। কেন, এই মেয়েটার কি বিয়ে হয়নি? বিয়ে হয়েছে, তবুও ওকে আমি বিয়ে করবো। ওর স্বামী দুবাইয়ে থাকে, ও 9 মাসে 6 মাসে একবার বাড়ি আসে। ওর স্বামী সুখ পায় না, আর এইদিকে আমি বইয়ের সুখ পাই না। তাই আমাদের দুজনের মনের মিলন হয়েছে, আমি ওকে বিয়ে করবো। ও আমাকে বিয়ে করতে রাজি আছে। হবে একটা হিসাবের কথা বল। ও আরো বিয়ে হয়েছে, তোরও বউ ছেলে আছে, আবার তোকে বিয়ে করবি। এগুলো সমাজের লোক কি বলবে? পিটিয়ে মেরে দেবে যাবে তোকে। সমাজের লোক পিছিয়ে মেরে দেবে? গাঁর পাকামো কথা বলছো নাকি তুমি? তাহলে সমাজের লোকগুলোকে বলো আমি যে বইয়ের কষ্ট যন্ত্রণা ভোগ করছি, রাতে বইয়ের কাছে শুতে পেছি না। তাহলে সমাজের লোককে বলো তাদের বউগুলোকে একবার করে আমার কাছে এনে দেবে বলা। সমাজের লোক মারাই থেকে সমাজে তুমি কি বল বুঝো? হে সমাজের লোককে গাড়ে কাটি দিয়ে খুঁচি দিতে জানে, ওরা ভালো জিনিসের বিচার করতে জানে। গান মারাইছি তুমি, আবার সমাজের কথা বলবো না। আমার সামনে এসে বলে দিলাম তোমাকে আমি বাবা বলে মানবো না। বাড়িতে গিয়ে এতদিন ছিলাম আমি, কোনোদিনও বইয়ের সুখ পাইনি।